বাংলাদেশের ফুটবলের পাইপলাইন নিয়ে বছরের পর বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে আসছি, অবশেষে মনে হচ্ছে বাফুফে সেই জায়গায় নজর দিয়েছে। ফুটবল পাড়ায় এখন একটা নতুন নাম ঘুরে ফিরছে, জেরার্ড জোন্স। হ্যাঁ, অনূর্ধ্ব-20 দল এবং বাফুফের যুব উন্নয়ন বিভাগের পুরো দায়িত্বটা এখন এই ব্রিটিশ ফরাসি কোচের কাঁধে। এতদিন আমরা অভিযোগ করতাম জাতীয় দলে ভালো ফুটবলার নেই। কেন নেই? কারণ পাইপলাইনেই তো কাজ হয়নি। জেরার্ড জোন্স আসার পর কি সেই চিত্রটা বদলাতে চলছে? প্রোফাইল তো বলছে তিনি কোনো সাধারণ কোচ নন। আজকে আমরা বিশ্লেষণ করব কে জেরার্ড জোন্স, তার মিশন কি, আর কেন আমরা বলছি বাফুফে দয়া করে এই মানুষটার কাছে রাজনীতি ঢোকাবেন না। জেরার্ড জোন্সের প্রোফাইলটা দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। ওইফা এই লাইসেন্সধারী এই কোচের ঝুলিতে আছে বিশাল অভিজ্ঞতা। মরক্কো ফুটবল ফেডারেশনে কাজ করার অভিজ্ঞতা ওনার আছে, যেটা আফ্রিকার ফুটবলের কাঠামো সম্পর্কে ওনাকে গভীর জ্ঞান দেয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের MLS ক্লাবের ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তার আছে। এখানে MLS মানেই আপনারা জানেন যেখানে স্ট্রাকচার আর হাই পারফরমেন্স ফুটবলের ওপর কতটা জোর দেওয়া যায়। এমন একজন মানুষ যখন বাংলাদেশে কাজ করতে আসেন, তার মানে আমাদের যুব ফুটবলে আধুনিক কৌশলের ছোঁয়া লাগবে। এতদিন আমরা যে অভিযোগগুলো করতাম যে ফুটবলাররা প্রপার ট্রেনিং পায় না, জেরার্ড জোন্স হয়তো সেই শূন্যস্থানটা পূরণ করতে এসেছেন। জেরার্ড জোন্স দায়িত্ব নিয়ে বিশাল এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। সামনে AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। আমাদের গ্রুপটা কিন্তু মোটেও সহজ নয়। উজবেকিস্তান, সিরিয়া এবং আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, সবাই বেশ শক্তিশালী প্রতিপক্ষ। এই 3 দলের সাথে লড়াই করাটা হবে বাংলাদেশ যুব দলের জন্য এক বিশাল অগ্নিপরীক্ষা। যশোরের শামসুল হুদা একাডেমিতে অলরেডি ক্যাম্প শুরু হয়ে গেছে। গ্রাসরুট লেভেলের ফুটবলারদের নিয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন। এটা খুবই পজিটিভ একটা সাইন, কিন্তু কথা হলো মাত্র কয়েকটা ক্যাম্প দেখি এই পৌরশক্তিদের আটকানো সম্ভব? জেরার্ড জোন্স কি জাদুর কাঠি দিয়ে রাতারাতি সব বদলে দিতে পারবেন, নাকি এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস? সেটাই এখন দেখার বিষয়। জেরার্ড জোন্সের পরিকল্পনার সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা হলো তিনি শুধু দেশের ভেতরে ফুটবলারদের ওপর ভরসা করছেন না, তিনি বিশ্বজুড়ে স্কাউটিং শুরু করেছেন। ইতালি, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে আসা প্রবাসী তরুণদেরও এই অনূর্ধ্ব-20 দলের ট্রায়ালে ডাকা হচ্ছে। এটা আধুনিক ফুটবলের অন্যতম বড় একটা ট্রেন্ড। প্রবাসী বাংলাদেশিরা যারা উন্নত ফুটবল একাডেমিতে বড় হচ্ছে, তাদের সাথে যদি আমাদের স্থানীয়দের সমন্বয় ঘটানো যায়, তবে কিন্তু দলটার চেহারা বদলে যাবে। এই যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, এটাই ছিল আমাদের ফুটবলের সবচেয়ে বড় অভাব। জোন্স শুধু মাঠের কোচ নন, তিনি সম্ভবত দল গঠনের একটা প্রসেস তৈরি করতে চাইছেন। ক্যাম্প শেষে এই দলটিকে এনে তুরস্কে যাওয়ার পরিকল্পনা আছে ফেডারেশনে। সেখানে উন্নত কোয়ালিটির প্রীতি ম্যাচ খেলবে আমাদের যুবারা। ইউরোপীয় কোয়ালিটির সাথে পাল্লা দিয়ে খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে, কিন্তু ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা বড় সতর্কবার্তা দিতে চাই। বাফুফে, আপনাদের কাছে অনুরোধ, জেরার্ড জোন্সকে তার পরিকল্পনা মতো কাজ করতে দিন। অতীতে আমরা দেখেছি যখনই কোনো বিদেশি কোচ খুব ভালো প্রজেক্ট হাতে নেয়, মাঝপথে বাফুফের ভেতরে রাজনীতি বা হয়তো হস্তক্ষেপ সেই প্রজেক্টটা মাটি করে দেয়। জেরার্ড জোন্স হাই প্রোফাইল কোচ, তার একটা নিজস্ব দর্শন আছে। সেই দর্শনে যদি রাজনৈতিক হস্তক্ষেপ করেন, তবে এই প্রজেক্টও ব্যর্থ হতে বাধ্য। ওনাকে স্বাধীনভাবে দল গঠন করতে দিন, ওনার স্টাফ সিলেকশনে হস্তক্ষেপ করবেন না। জেরার্ড জোন্স কি তবে আমাদের ফুটবলে অন্ধকার যুগের অবসান ঘটাতে পারবেন? আপনাদের কি মনে হয় আমাদের প্রবাসী ফুটবলারদের সাথে স্থানীয়দের সমন্বয়টা কি মাঠের পারফরমেন্সে প্রভাব ফেলবে?